রুলস নাম্বার 6, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি নেভার থাকে তাহলে তার পজিশনে বসবে ইভার, যদি নাথিং থাকে তাহলে তার পজিশনে বসবে এনিথিং। আর কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য আমাদের বি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ডু বা ডাজ, পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ডিড নিয়ে এসে সাবজেক্টের পূর্বে দিয়ে একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয়। এইটা আমরা পূর্বের রুলসে দেখেছি। আচ্ছা, এখন ইভার থাকলে তার পজিশনে নেভার, থাকলে তার পজিশনে ইভার, নাথিং থাকলে তার পজিশনে এনিথিং। কিছু এক্সাম্পল দেখে, আই নেভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক। আমি কখনো ঠান্ডা পানীয় পান করি না। এখানে দেখো এই যে নেভার আছে এবং সাহায্যকারী কোনো ভার্ব নেই, কিন্তু টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ডু বা ডাজ দুটার যে কোনো একটা আমরা নিয়ে আসবো। এখন কোনটা নিয়ে আসবো এটা ডিপেন্ড করে সাবজেক্টটা কি আছে। সাবজেক্ট যেহেতু আই আছে, আয়ের সাথে অলওয়েজ ডু। আচ্ছা, ডু আই এভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক। অর্থটা কি দাঁড়ালো তাহলে? ডু আই ইভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক। আমি কি কখনো ঠান্ডা পানীয় পান করি? এই যে ইভারটা এখানে এসেছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই দিতে হবে। আরেকটা উদাহরণ দেখে, হি হ্যাজ নাথিং টু সে। তার কিছু বলার ছিল না, তার কিছু বলার নেই। হি হ্যাজ নাথিং টু সে, তার কিছু বলার নেই। এখানে নাথিং আছে, নাথিং এর পজিশনে বসবে এনিথিং। আর সাহায্যকারী ভার্ব, এখানে হ্যাভ ভার্ব হ্যাজ আছে, হ্যাজটা সাবজেক্টের পূর্বে দিতে হবে। হ্যাজ হি এনিথিং টু সে, লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। অর্থটা কি দাঁড়ালো? হ্যাজ হি এনিথিং টু সে, তার কি কিছু বলার আছে? এনিথিংটা এসেছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা এসেছে।